দুইজন অতিথির কাছে আমার প্রশ্ন, আগস্ট জুলাই এবং আগস্ট বিপ্লবে যে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হলেন, এই যে এটা কি শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কারের জন্য নাকি ৫৩ বছরের এই জঞ্জাল সাফ করার জন্য? মির্জা ফখরুল সাহেব কিভাবে বলেন নির্বাচন কেন্দ্রিক সংস্কার হলে উনি করবেন? ওনারা কি গাড়ি কমা সংস্কার করবেন কিনা, এই বিশ্বাসটা কেউ ওনাদের বিশ্বাস করে কিনা এনি রাজনৈতিক দলকে? আমাদের সাথে প্রতারণা করতেছে গত ৫৩ বছর যাবৎ, একবার আওয়ামী লীগ একবার বিএনপি। এমনিতেও শূন্যস্থান পূরণ হয়েছে চাঁদাবাজি ঘাটগুলো। আগে ছিল আওয়ামী লীগ, এখন বিএনপি, আর ৮০ সালে ছিল জাতীয় পার্টি। এই তো। আপনি আর কোনো প্রশ্ন রাখছেন? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এই সরকারকে কেন ইন্টারিম বলা হয়, কেনই বা ওই কেয়ারটেকার সরকার বলা হয়? এটা তো একটা বিপ্লবী সরকার, বিপ্লব করে ক্ষমতায় আছে। অসংখ্য ধন্যবাদ। তিনি বলছিলেন যে গণতন্ত্র যারা হত্যা করেছে তাদের সংস্কারের প্রয়োজন আছে কিনা। আমরা তো আসলে নির্বাচন সংস্কারের কথা বলছি, আমরা সংবিধান সংস্কারের কথা বলছি, কিন্তু যারা বছরের পর বছর গণতন্ত্রকে হত্যা করেছে তাদের সংস্কার প্রয়োজন আছে কিনা এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ফিরিয়ে আনা। আশরাফ কাছে আপনার কাছ থেকে একটু জানি। নির্বাচন কেন্দ্রিক সংস্কার আমাদের সামগ্রিক বা সার্বিক সংস্কারের একটা অংশ, এবং আমরা রাষ্ট্র মেরামতের কথা বলছি, এবং রাষ্ট্র মেরামতের স্লোগান দিয়েই কিন্তু গণ অভ্যুত্থানটি হয়েছে। এমনকি বিএনপি এবং তার সমমনা দলগুলোর যে ৩১ দফা তারা গত নির্বাচনের আগে উপস্থাপন করেছিল, সেটিও কিন্তু রাষ্ট্র মেরামতের, সেটিও কিন্তু শুধু নির্বাচন কেন্দ্রিক না। কাজেই আমার মনে হয় দলগুলোকে বুঝতে হবে তাদের দাবি দেওয়া নিয়েই কিন্তু এই অন্তর্বর্তী সরকার সংস্কারের পথে এগুচ্ছে। শাহজাহান ভাইয়ের প্রশ্নের উত্তর। আচ্ছা, এবার আমরা যদি খসরু ভাইয়ের প্রশ্নের উত্তরে বলি, দেখুন ওনার প্রশ্নেরও দুটি ভাগ আছে। একটি হচ্ছে যে উনি গণতন্ত্রকে হত্যা করার কথা বলেছেন। গণতন্ত্র দুইভাবে হত্যা হয়েছে। একটি হচ্ছে নির্বাচনী ব্যবস্থাপনাকে ভেঙে ফেলে, যেটি শেখ হাসিনা পরপর ৩টি নির্বাচন করেছেন প্রশাসনের সহযোগিতায়। ওই তৎপরতায় যারা যুক্ত ছিলেন তাদেরকে কিন্তু আপনার আইনের আওতায় আনতে হবে। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। যেই প্রশাসনের কর্মকর্তারা, যেই সচিবরা, যেই কমিশনাররা, যে নির্বাচন কমিশন এই কাজগুলো করেছেন, তাকে কিন্তু শুধু পদত্যাগ করে তাকে পালিয়ে যেতে দিলে হবে না। তাকে আপনি আইনের আওতায় আনবেন এবং বলবেন যে আপনার কমিশনের যে ক্ষমতা ছিল সেটি আপনি ব্যবহার করেছেন কিনা, আপনি কেন একটি রাজনৈতিক সরকারের অধীনে চলে গেছিলেন, আমাদের তো সেটি কাম্য ছিল না। ওইখানে যে বিরোধী দল হয়েছিল জাতীয় পার্টি, আপনি ইদানিংকালে খেয়াল করছেন কিনা জানি না, জাতীয় পার্টি চা খাওয়ার আমন্ত্রণ পাচ্ছে ইত্যাদি হচ্ছে, কিন্তু আমি মনে করি জাতীয় পার্টি যদি সেই সময় নির্বাচনগুলোতে না যেত তখন কিন্তু নির্বাচনটি করা যেত না, এবং আপনি এই নির্বাচনটি ইনক্লুসিভ হতে বাধ্য হতো। এবং তাদের দায়বদ্ধতার জায়গা আছে, তারাও কিন্তু আপনাকে অনেক গল্প বলবে কি ধরনের চাপে পড়েছিল। আমার ধারণা লোভেও পড়েছিল, এর একটা মূল্যমান আছে। এবং আমি থার্ড যে ফোর্সের কথা বলবো, ভারত, তারা আমাদের 3টি নির্বাচনকে সার্টিফাই করেছে। আপনি পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, আপনি পাশের দেশের গণতন্ত্র নষ্ট করতে পারেন না। কাজে অপরাধী কিন্তু 3টি, একটি যদি আওয়ামী লীগ হয় এবং তার সহযোগীরা জাতীয় পার্টি আর ভারত। এখন যদি আপনি সামগ্রিক অর্থে গণতন্ত্রকে কিভাবে হত্যা করা হয়েছে দেখেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, আমাদের প্রায় 11টি সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে। আমি শুধু দুটোর উদাহরণ দেই, নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশন, যার কাছে আমাদের এই রাষ্ট্রের সুশাসনের একটা ব্যালেন্সিং পাওয়ার আমরা দিয়েছিলাম। সেখানে যাদেরকে আমরা মনোনীত করেছি তারা দলীয় বিবেচনায় মনোনীত হয়েছেন, তারা তাদের কাজটি করেননি এবং তারা আমাদের রাষ্ট্রের আরও ক্ষতি করে গেছেন। ফলে গণতন্ত্র ধ্বংস হয়েছে দ্বিতীয়বার সাংবিধানিক প্রতিষ্ঠানের ভেতরে। তৃতীয় সেটি হচ্ছে, দেখুন ওই সরকারটি বিরাজনীতিকরণের কথা বলতো, আগের মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট অথবা আগের সেনাবাহিনী ক্ষমতা নিয়েছিল। হাসিনা সরকার রাজনীতিকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে গেছেন সবচেয়ে বেশি, কেননা উনি কোনো ভিন্নমতের রাজনীতিকে স্পেস দেননি, কাউকে আন্দোলন করতে দেননি, কোথাও দাঁড়াতে দেননি। নির্বাচনে অংশগ্রহণ এক ধরনের ছলছাতুরি করে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কখনো রাতের ভোট, কখনো ডামি ভোট, কি অদ্ভুত সব কাণ্ড কারখানা করেছেন। কাজে আমি তার সাথে একমত যে গণতন্ত্রকে যারা হত্যা করেছেন তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এখানে একটি কথা আপনাকে বলি, আমাদের সব শাস্তি হচ্ছে ফৌজদারি অপরাধ করতে হয়। ফৌজদারি অপরাধে তো আপনি একজনকে মারলেন, ধরলেন, হত্যা করলেন, এগুলো আমরা বুঝি, কিন্তু নৈতিক অপরাধ, আপনি নির্বাচনকে কারসাজি করে ভণ্ডুল করেছেন, এর শাস্তি কি?
এর শাস্তি এই যে বাংলাদেশের মূল চেতনাকে আপনি বিভ্রান্ত করেছেন, বাংলাদেশ রাষ্ট্রের গতিপথকে আপনি বাধাগ্রস্ত করেছেন, গণতন্ত্রকে হত্যা করেছেন। দেখুন, এগুলো যেই সমাজে হয় সেই সমাজে এই ধরনের অপরাধের শাস্তি বিবেচনা করা হয়, এবং সেই বিবেচনা আমাদের না করলে আমরা কিন্তু বড় বড় অপরাধীকে শাস্তির আওতায় আনতে পারবো না।